নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার পর ওলিমার অনুষ্ঠান করলেন। অনুষ্ঠানে বহু সাহাবীদেরকে দাওয়াত দিলেন, সকলে খেয়ে চলে গেলেন। কিন্তু কিছু সাহাবী ওলিমা খেয়ে নবীজির ঘরে গল্প শুরু করলেন। এদিকে নবীজি ঘরে প্রবেশ করবেন, তাদের কারণে প্রবেশ করতে পারছেন না, বারবার পাশ দিয়ে যাওয়া আসা করছেন। এরপরেও সাহাবীরা সেখান থেকে উঠছেন না। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরত অনুযায়ী তিনি সদ্য বিবাহিতা স্ত্রীকে ঘরে রেখে প্রত্যেকটা স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন। প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন এবং বললেন, নবীজি নতুন বিবাহ করেছেন, বিবাহ করে অন্য স্ত্রীদের সঙ্গে বিবিদের সঙ্গে সাক্ষাতে গেলেন। আমাদের দেশে হলে কি হতো, ফাটাফাটি শুরু হয়ে যেত। নবীজি যায়েনব বিনতে জাহাশ এর ওলিমা অনুষ্ঠান করছেন, এমন সময় আয়েশার ঘরে সর্বপ্রথম গেলেন এবং বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আহলাল বাইত, এই ঘরের অধিবাসী, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। নবীজি কথা বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সালামের উত্তর দিলেন এবং বললেন, আয়েশা বললেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, কাইফা ওয়াজাদতা আহলাকা ওয়া বারাকাল্লাহু লাকা। আয়েশা তার স্বামী নবীজি নতুন বিবাহ করেছেন, তার প্রশ্নের উত্তর, তার সম্পর্কে কি জিজ্ঞাসা করছেন। আয়েশা বলতেছে, কাইফা ওয়াজাদতা আহলাকা, ও নবী আপনি আপনার নতুন স্ত্রীকে কেমন পেলেন, তার ব্যবহারটা কেমন, তিনি মানুষ হিসেবে কেমন। একজন সতীন আর একজন সতীন সম্পর্কে জিজ্ঞাসা করছেন, স্বামী তুমি তো নতুন বিবাহ করলে, তোমার নতুন স্ত্রীটা কেমন হয়েছে, সে ভালো তো, তার ব্যবহারটা কেমন, মানুষ হিসেবে কেমন। এবং দোয়া করছেন, বারাকাল্লাহু লাকা, আল্লাহ আপনার এই বিবাহ জীবনে আপনাকে বরকত দান করুন। আজকে এভাবে নবীজি প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেলেন এবং খোঁজ খবর নিলেন। আজকে আমাদের বাংলাদেশে একাধিক বিবাহ এদেশের নারীরা ঘৃণা করে, এ কারণে যে বর্তমান আমাদের দেশের মানুষগুলো একটা বিবাহ রেখে আরেকটা বিবাহ করলে প্রথম স্ত্রীর দিকে তাকানো তো দূরের কথা, তার ইনসাফ করা দূরের কথা, তার হক আদায় করা দূরের কথা, তার দিকে ঘুরেও তাকায় না। এই ঘুরে না তাকানোর কারণে প্রথম স্ত্রী যারা আছেন তারা এই সমস্ত দৃশ্যগুলো দেখে, এই সকল প্রেক্ষাপটগুলো দেখে দ্বিতীয় বিবাহ করবে স্বামী প্রস্তুত হতে পারে না। অধিকাংশ বাংলাদেশে যারা দ্বিতীয় বিবাহ করে, প্রথম স্ত্রী চিরদিনের জন্য সে স্বামীর কাছ থেকে চলে যায়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে একাধিক বিবাহ করেছেন, একাধিক বিবাহ করার পরেও প্রথম স্ত্রীদের অধিকার, তাদের উপরে যে ইনসাফ, কোন সময় বন্ধ করেননি, তাদের হক আদায় করে নতুন স্ত্রী গ্রহণ করেছেন। এজন্য আমাদের দেশে সব থেকে বড় কারণ হচ্ছে দ্বিতীয় স্ত্রী পাওয়ার পরে প্রথম স্ত্রীকে ভুলে যায়, তার সমস্ত হক আদায় করা ছেড়ে দেয়, তার ভরণ পোষণ দেওয়া ছেড়ে দেয়। এই কারণে আজকে আমাদের দেশে একাধিক বিবাহকে বাংলাদেশের নারীরা ঘৃণা করে। আর এই কারণটা যদি সে যুগের মানুষদের মধ্যেও থাকতো, তাহলে সে যুগেও একাধিক বিবাহকে ঘৃণা করত। এজন্য একাধিক বিবাহ বৈধ, জায়েজ, কিন্তু যদি প্রথম স্ত্রীদের ভিতরে ইনসাফ করতে না পারেন, তাদের হক আদায় করতে না পারেন, তাহলে কিন্তু আপনার জন্য সেটা বৈধ থাকবে না, অবৈধ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে যারা স্ত্রীদের মধ্যে যারা ইনসাফ করবে না, বেইনসাফি করবে, তারা এক পার্শ্ব ঝুঁকে যাবে, অর্থাৎ প্যারালাইসিস মানুষ যেভাবে চলে, হাসরের ময়দানে তারা সেভাবে চলবে, স্ত্রীদের মধ্যে ইনসাফ না করার কারণে। এর জন্য যাদের একাধিক স্ত্রী গ্রহণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি অনুসরণ করতে পারেন, তাহলে আপনাকে 4টা বিবাহ করলেও কোনো স্ত্রী অভিযোগ করবে না
কোন স্ত্রী আপনার কাছ থেকে যাবে না। সকলের ভালোবাসা মহাব্বত, সকলের মধ্যে বন্টন, আপনার ইনসাফ রাখতে হবে। নবীজি যেভাবে তাদের সঙ্গে ব্যবহার করেছেন, তাদের সঙ্গে চলেছেন, আপনাকে সেভাবে চলতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।